নমস্কার বন্ধুরা, এখন আমরা কথা বলবো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই ইন্টারেস্টিং ভিডিওটা কি না, আইপিএল এর মক অকশন স্টার স্পোর্টস থেকে করা হয়েছে। তো সেই মক অকশন নিয়ে কথা বলবো। ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, লাস্ট পর্যন্ত দেখো। খুব ভালো ভালো নিউজ হতে চলেছে, ঠিক আছে। কে কোন টাকায় কোন দলে যাচ্ছে তার আগেই কালকে মক মিনি অকশন, সেই মিনি অকশনের আগেই মক অকশন করে নিল স্টার স্পোর্টস। এবং সেই মক অকশনে উপস্থিত ছিল অনেক ভালো ভালো কমেন্টেটার, তার মধ্যে আকাশ চোপড়া, যতীন সাপড়ু, ঠিক আছে, ইরফান পাঠান, হ্যাঁ, রবিন উত্থাপা, অনেকেই উপস্থিত ছিল। তো আমাদের কেকেআর টিমের যিনি মানে ম্যান প্রেজেন্টার ছিলেন তিনি হচ্ছেন রবিন উত্থাপা। আমাদের অনেক আগেকার প্লেয়ার এবং বেস্ট প্লেয়ার ছিল রবিন উত্থাপা। সেই রবিন উত্থাপা কাকে নিলেন সেই সম্বন্ধে জানাবো। লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো খুব ছোট ভিডিও হতে চলেছে, লাস্ট পর্যন্ত দেখো, ওকে। তো প্রথম 2026-এর মিনি অ্যাকশন, আমাদের প্রথম প্লেয়ার এসেছিল ডেভিন কনওয়ে। তো ডেভিন কনওয়ে, ঠিক আছে, বেস্ট প্রাইসে এসেছিল, কিন্তু তাকে কেউ কিনেনি, আনসোল্ড গেছে। ডেভিন কনওয়েকে কিনে নিয়ে এটা আমার খুব আশ্চর্য লেগেছিল। তো প্লিজ কেকেআর যদি ডেভিন কনওয়ে আসে তাহলে নিয়ে নিতে পারো ব্যাকআপ হিসেবে, ঠিক আছে। পৃথ্বী শোকে নিয়েছে 2,75,00,000 ডিসি। দিল্লি নিয়েছে 2,75,00,000, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যামেরন গ্রিন, যে চর্চাটা ক্যামেরন গ্রিনকে নিয়ে, সেই ক্যামেরন গ্রিন কত কোটি টাকায় গেছে জানতে পারো? সেটা আমি পরে বলবো, একটু ওয়েট করে রাখো। ক্যামেরন গ্রিনটা আমি পরে বলবো কত কোটি টাকায় কে কিনেছে, ঠিক আছে। তো তারপরে এসেছে ফ্রেজার ম্যাকগার্ক, ঠিক আছে। যে ফ্রেজার ম্যাকগার্ক কিনেছে পাঞ্জাব কিংস 2 কোটি টাকাতে। তো 2 কোটি টাকাতে ভাই ভাবা যায়, 2 কোটিতে যে ফ্রেজার ম্যাকগার্ককে কিনেছে পাঞ্জাব কিংস। তারপরে ডেভিড মিলার প্লেয়ারটা জানি আমি, ঠিক আছে, ও বেশি প্রাইসে যাবে। তো ডেভিড মিলার গেছে 9,50,00,000। কে নিয়েছে? দিল্লি নিয়েছে। তো এটা মক অকশন, ঠিক আছে। তো অনেকেই এই স্ট্র্যাটেজিটা কিন্তু অনেকেই হয়ে যায় যে বোঝা যায় যে কে কাকে নিতে পারে, ঠিক আছে। সে অনুযায়ী মিলারকে নিয়েছে ডিসি, দিল্লি ক্যাপিটালস 9,50,00,000। তারপরে আছে সারফরাজ খানকে নিয়েছে সিএসকে নিয়েছে। হ্যাঁ, সিএসকে ইন্টারেস্ট হচ্ছে সারফরাজ খানের দিকে, কারণ ওখানে তোমাদের রাহুল ত্রিপাঠী নেই, বিজয় শঙ্কর নেই, ঠিক আছে, অনেকগুলো প্লেয়ার ওদের নেই। তো সেই জায়গাতে তারা ভরাট করতেছে সারফরাজ খানকে দিয়ে। খুব ভালো প্লেয়ার, 7 কোটি টাকা দিয়ে কিনেছে সিএসকে। হাসারাঙ্গাকে নিয়েছে সেই সিএসকে। অনিন্দু হাসারাঙ্গা কেন? কারণ তাদের মিচেল সেন্টার নেই, এবছর আশ্বিন নেই, রবীন্দ্র জাদেজা নেই। তো তার জন্য সেই জায়গাটা ভরাট করার জন্য হাসারাঙ্গাকে নিয়েছে সিএসকে মাত্র বেস্ট প্রাইস 2 কোটিতে। ভেঙ্কটেশ আয়ার, চর্চিত নাম। তো ভেঙ্কটেশ আয়ারকে সেই আগের বছর যেই টিমটা এত কোটি টাকা দিয়ে উঠিয়ে নিয়েছে আরসিবি, সেই আরসিবি ভেঙ্কটেশ আয়ারকে মক অকশনে কিনেছে। কত টাকা দিয়ে? 6 কোটি টাকা দিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু 6 কোটিতে ভেঙ্কটেশ আয়ারকে কিনেছে। আমি বলবো 6 কোটি টাকা যদি আরসিবি নেয়, কিন্তু এটা মিনি অকশনে হবে না, আরো বেশি যাবে। ভেঙ্কটেশ আয়ারকে কলকাতা নেবে, তো 6 কোটি এটা একটু কম হয়ে গেল ভেঙ্কটেশ আয়ারের জন্য। মোটামুটি 10 থেকে 12 কোটি পর্যন্ত যাবে ভেঙ্কটেশ আয়ারের পিছনে কলকাতা, ঠিক আছে, দেখা যাক। তারপর হচ্ছে রচিন রবীন্দ্র কিন্তু প্লেয়ারটা আনসোল্ড গেছে। তো কেকেআর যদি চায় রচিন রবীন্দ্রকে নিতে পারে সুনীল নায়ারের ব্যাকআপ হিসেবে। তো এই প্লেয়ারটা এই মক অকশনে আনসোল্ড গেছে। তারপর হচ্ছে লিয়াম লিভিংস্টোন, আর একটা বড় প্লেয়ার, মার্কি নয়, তো একটু ভালো প্লেয়ার, অলরাউন্ডার। তো তাকে নিচে 19 কোটি টাকা দিয়ে লখনৌ। তো লখনৌ বরাবরই একটু হার্ড হিটার প্লেয়ারকে নিতে ভালোবাসে, তো তাই জন্য তারা নিয়েছে 19 কোটি টাকা দিয়ে লিয়াম লিভিংস্টোনকে। তারপরে ডিককে কিন্তু বেস্ট প্রাইস 1 কোটি টাকা দিয়ে নিয়েছে দিল্লি, ঠিক আছে। তো ব্যাকআপ উইকেট কিপার হিসেবে নিয়েছে। ওদের উইকেট কিপার এবং ওপেনিং প্লেয়ার লাগবে, এই জন্য তারা ডিককে নিয়েছে, ঠিক আছে। তারপরে স্টিভ স্মিথকে সেই আবার গুজরাট নিয়ে নিয়েছে, ঠিক আছে, 2 কোটি টাকা দিয়ে বেস্ট প্রাইসে। বেস্টো আর একটা চর্চিত নাম, সেই চর্চিত নাম বেস্টোকে নিয়েছে কেকেআর। নিয়েছে কত কোটি টাকাতে? 2,50,00,000 টাকা দিয়ে। 2,50,00,000 টাকা দিয়ে নিয়েছে কেকেআর বেস্টোকে। তো এবার আমরা কথা আসবো আর একটা কেকেআর প্লেয়ার নিয়েছে, সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন, যেটা চর্চিত নাম। সেই ক্যামেরন গ্রিনকে নিয়েছে 30,50,00,000 টাকা দিয়ে। রবিন উত্থাপা পেডেল উঠেই যাচ্ছে যে না, আমরা নিয়েই ছাড়বো, এবং সেটা হবেই। 30,50,00,000 টাকাতে কেকেআর অলরেডি মক অকশনে ক্যামেরন গ্রিনকে নিয়ে নিয়েছে। তো আকাশদীপ প্লেয়ারটাকে নিয়েছে এসআরএইচ, সানরাইজার্স হায়দ্রাবাদ নিয়েছে মাত্র 5 কোটি টাকা দিয়ে। তো মোটামুটি ভালো প্লেয়ার, খারাপ নয়, তবে টি20তে এতটা এফেক্টিভ হতে পারেনি, ঠিক আছে। তো মোটামুটি 5 কোটি টাকা দিয়ে এসআরএইচ নিয়ে নিয়েছে, কারণ তারা চাইছে যে আমাদের যে স্বামী ছিল সেই স্বামী জায়গাটা ভরাট করার জন্য তারা আকাশদীপকে চাইছে, বা আকাশদীপকে তারা মক অকশনে পিক করেছে, নিয়েছে। আন্ডিস নটিজি, এই প্লেয়ারটা যেটা 3 কোটি 3.5 কোটিতে ছিল কলকাতাতে,
সে আবার নাকি সিএসকে 7,50,00,000 নিয়েছে। জানি না এর উপরে কি ইন্টারেস্ট আছে, পথিরানাকে হয়তো ফেরাতে চায় না। সিএসকে আর একটু ভাবছে যে আমাদের ধোনি যে আর্নিস নটিজিকে এনে করে একটু ভালো কিছু করতে পারি, ঠিক আছে, ওকে একটু আর একটু ঠিক আছে এনার্জি লেভেল একটু করিয়ে দিই। তো তাই জন্য নটিজিকে নিয়ে নিয়েছে 7,50,00,000 সিএসকে। পাথিরানাকে নিয়ে এসে কিন্তু মক অকশনে কলকাতা নাইট রাইডার্স 13 কোটিতে। তো কলকাতা কিন্তু ভালো ভালো প্লেয়ার কিনেছে ভাই, 13 কোটি টাকা দিয়ে পাথিরানাকে মক অকশনে, বেস্টুকে নিয়েছে, তারপরে তোমার হচ্ছে গ্রিনকে নিয়েছে। তো মোটামুটি তিন চারটা প্লেয়ার ভালো মক অকশনে তুলেছে। এবার আর দুটো প্লেয়ার আছে, এটা হচ্ছে কোয়েটজি, একটা চাহার। তো কোয়েটজিকে নিয়েছে কে না, কোয়েটজিকে নিয়েছে এসআরএইচ 8 কোটি টাকা দিয়ে। 8 কোটি টাকা দিয়ে কোয়েটজিকে নিয়েছে, তাদের গ্যাপটা পূরণ করার জন্য কোয়েটজিকে 8 কোটি টাকা দিয়ে নিয়েছে। এবং চাহার, রাহুল চাহার ভাই 10 কোটি টাকা দিয়ে নিয়েছে সিএসকে। সিএসকে আবার বুঝতে পারছে যে রবীন্দ্র জাদেজা আশ্বিনকে ছাড়ার ফল, তারা বুঝতে পারছে, তাই জন্য এত টাকা খরচা করছে সিএসকে অলরাউন্ডার এবং স্পিন বোলিং এর জন্য। তো তারা মোটামুটি জানি আমি এত টাকা যাবে না সিএসকে একটা খুঁজবে তারা ভালো মানে অলরাউন্ডার খুঁজবে, একটা স্পিন, ওদের 2-3টা স্পিনার লাগবেই, কারণ ওদের টিমে স্পিনার বলতে কেউ নেই তেমন। তো স্পিনার লাগবে ওদের এবং পেস বোলিংও লাগবে। তো মোটামুটি আমরা বলতে পারি আজকে থেকে যে কালকে ক্যামেরন গ্রিন আমাদের হচ্ছে। তো দেখা যাক কি হয়। তোমাদের পুরো ভিডিওটা মক অকশনে দিয়ে দিলাম, ঠিক আছে, বলে দিলাম কে কাকে নিয়েছে, কেমন হয়েছে ভিডিওটা জানিও। আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। এবং এই ভিডিওটাকে যারা স্টার স্পোর্টসের মক অকশনে দেখোনি, তারা এই ভিডিওটাকে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে তারা বুঝতে পারে, জানতে পারে কে কত কোটি টাকায় মক অকশনে কিনলো। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো ভিডিওটা। নেক্সট দেখা হচ্ছে আগামীকাল, ভালো একটা ভিডিও নিয়ে আসছে অকশনের মূল পার্টি। ওকে, চলো টাটা।